ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু। আত্মা হল এমন একটি অজড় বস্তু যার মধ্যে জ্ঞান, ইচ্ছা, সুখ, দুঃখ, ধর্ম, অধর্ম সব গুণগুলি অবস্থান করে। আত্মার উৎপত্তি ও বিনাশ নেই। আত্মা হল নিরাবয়ব, অর্থাৎ এর কোনো অবয়ব নেই। ন্যায় দর্শন অনুযায়ী আত্মা হল সর্বব্যাপী একটি ভৌতিক বস্তু। আত্মা হলো এমন একটি অজড় বস্তু, আত্মা কিন্তু জড় নয়, অজড় বস্তু যার মধ্যে জ্ঞান, ইচ্ছা, সুখ, দুঃখ, ধর্ম, অধর্ম সব গুণগুলি অবস্থান করে। আত্মার উৎপত্তি বিনাশ নাই। আত্মার উৎপত্তি বিনাশ নাই। আত্মা হলো নিরাবয়ব, অর্থাৎ আত্মার কোনো অবয়বও নাই। আত্মজ্ঞানই হলো মুক্তিলাভের উপায়। আত্মজ্ঞানই হলো মুক্তিলাভের উপায়। এটা কিন্তু ন্যায় দর্শনের মত। আত্মজ্ঞান হলো মুক্তিলাভের উপায়। ন্যায় দর্শন মতে আত্মা দু প্রকার, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা কি? ন্যায় দর্শন মতে জীবাত্মা সংখ্যায় বহু। জীবাত্মা দেহ ও মন থেকে আলাদা। আমার দেহ এবং মন এটা কিন্তু জীবাত্মা নয়, এর থেকে আলাদা। দেহ মনের মধ্যেই আছে জীবাত্মা, কিন্তু দেহ মন থেকে এটা আলাদা। প্রত্যেক ব্যক্তির ইচ্ছা, কর্ম, জ্ঞান ইত্যাদি ভিন্ন। ন্যায় দর্শন অনুযায়ী দেহ ও মনের সংযোগ ঘটলে জীবাত্মার মধ্যে সুখ এবং দুঃখ সৃষ্টি হয়। দেহ এবং মন এই দুটো সংযোগেই আমাদের সুখ বা দুঃখের সৃষ্টি হয়। তাই শরীর ধারণ করলেই আমাদের দুঃখ ভোগ করতে হয়। শরীর ধারণ করলেই আমাদের দুঃখ ভোগ করতে হয়। দুঃখের প্রধান কারণ হলো অজ্ঞতা। দুঃখের প্রধান কারণ হলো অজ্ঞতা বা অজ্ঞান বা মিথ্যা জ্ঞান। দুঃখ থেকে মুক্তির প্রকৃত উপায় হলো সত্যজ্ঞান বা যথার্থ জ্ঞান। সত্যজ্ঞান বা যথার্থ জ্ঞান। সত্যজ্ঞান বা যথার্থ জ্ঞান কি? যে আমি দেহ নই, মন নই, আমি হচ্ছে আত্মা। আমার ধ্বংস নেই, সৃষ্টি নেই। আমার ধ্বংস নেই, সৃষ্টি নেই, আমি চিরন্তন। এটাই হচ্ছে সত্যজ্ঞান। সত্যজ্ঞান কি? যে আমি দেহ নই, মন নই, আত্মা। আমার ধ্বংস নেই, সৃষ্টি নেই, আমি চিরন্তন। 2. পরমাত্মা। পরমাত্মাই হলো ঈশ্বর। পরমাত্মাই হলো ঈশ্বর। ঈশ্বর নিত্য শাশ্বত। ঈশ্বর নিত্য শাশ্বত। পরমাত্মা ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা। এই জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর বা পরমাত্মা। পালনকর্তা এবং সংহারকর্তা। পরমাত্মা ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তিনি শূন্য থেকে এই জগতের সৃষ্টি করেননি। তিনি জগৎ সৃষ্টি করেছেন নিত্য ও শাশ্বত পদার্থগুলির সমন্বয়ে। পরমাত্মা জগৎ সৃষ্টি করেছেন নিত্য ও শাশ্বত পদার্থগুলির সমন্বয়ে। জীবাত্মাগুলি এই জগতে নিজ নিজ কর্ম অনুযায়ী সুখ ও দুঃখ ভোগ করে। জীবাত্মাগুলি এই জগতে নিজ নিজ কর্ম অনুযায়ী সুখ ও দুঃখ ভোগ করে। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগতের অস্তিত্ব। ঈশ্বরের ইচ্ছাতেই এই জগতের অস্তিত্ব এবং নিয়ম শৃঙ্খলা বজায় থাকে। তাহলে ন্যায় দর্শন এমন একটি দর্শন যে জীবাত্মাও স্বীকার করে এবং পরমাত্মাও স্বীকার করে। জীবাত্মা মানে হচ্ছে প্রাণীর মধ্যে যেটি থাকে, আর পরমাত্মা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর জীবের কর্মের দোষগুণ বিচার করে তাকে ফল প্রদান করে। ঈশ্বর কী করেন?
জীবের কর্মের দোষগুণ বিচার করে তাকে ফল প্রদান করে। পরমাত্মার জ্ঞানই হল নিত্য এবং যথার্থ জ্ঞান। পরমাত্মার জ্ঞানই হল নিত্য এবং যথার্থ জ্ঞান, অর্থাৎ ঈশ্বর লাভই হচ্ছে যথার্থ জ্ঞান। ঈশ্বরকে লাভ করাই বা মোক্ষ লাভ করাই হচ্ছে যথার্থ জ্ঞান। বৌদ্ধ দর্শনে এটাকেই বলা হয়েছে নির্বাণ। বৌদ্ধ দর্শনে এটাই হলো নির্বাণ। তাই জীবনের মূল লক্ষ্য হবে পরমাত্মার জ্ঞানের সাহায্যে মোক্ষ লাভ করা। তাই জীবনের মূল লক্ষ্য হলো পরমাত্মার জ্ঞানের সাহায্যে মোক্ষ লাভ করা। অর্থাৎ জীবনের মূল লক্ষ্যই হলো আমাদের ঈশ্বরকে জানা। ঈশ্বরকে জানলেই সব দুঃখ কষ্টের অবসান, এবং এটাই হচ্ছে ন্যায় দর্শন মতে মোক্ষ লাভ। এটা হলো ন্যায় দর্শনের নীতিতত্ত্ব। এবার আমরা যে আলোচনায় আসছি সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রভাব। বর্তমান যে শিক্ষাক্ষেত্র তাতে ন্যায় দর্শনের প্রভাব কতখানি। এক, শিক্ষার লক্ষ্য। ন্যায় দর্শনের জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্বগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে। ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে, যা আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ লক্ষ্য। আধুনিক শিক্ষা হচ্ছে প্রত্যেক ব্যক্তি আলাদা, অতএব প্রত্যেকের শিক্ষা আলাদা হবে। ন্যায় দর্শন এই ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দেয়, যেটি আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তার শিক্ষার লক্ষ্যতে কি বলা হচ্ছে? ন্যায় দর্শন এর জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্বগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে। ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে, যা আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। 2. শিক্ষার পাঠ্যক্রম। ন্যায় দর্শন অনুযায়ী জ্ঞান সামগ্রিক বিন্যাসের নীতির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। ন্যায় দর্শন অনুযায়ী জ্ঞান সামগ্রিক বিন্যাসের নীতির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য। পাঠ্যক্রমের বিষয়গুলিকে সুসংবদ্ধ নিয়মে পরিবেশন করলে শিক্ষার্থীর মনে একটি সুবিন্যস্ত রূপ ফুটে ওঠার ফলে তাদের জ্ঞানের প্রয়োগ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। আসলে পাঠ্যক্রমের বিষয়গুলিকে ক্রম অনুযায়ী বা সুসংবদ্ধভাবে প্রয়োগ করতে হবে, আর এই প্রয়োগ করার ফলে শিক্ষার্থীর প্রয়োগ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই এখানে বলছে পাঠ্যক্রমের বিষয়গুলিকে সুসংবদ্ধ নিয়মে পরিবেশন করলে শিক্ষার্থীর মনে একটি সুবিন্যস্ত রূপ ফুটে ওঠার ফলে তাদের জ্ঞানের প্রয়োগ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। সেই জন্য পাঠ্যক্রমে ভাষা, সাহিত্য, যুক্তিবিদ্যা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, গণিত প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলির মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটবে। তাই আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে এই সকল বিষয়গুলি অন্তর্ভুক্ত। 3. শিক্ষা পদ্ধতি। ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পূর্বে ইন্দ্রিয়গুলির সঠিক পরিমার্জন একান্ত দরকার। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পূর্বে ইন্দ্রিয়গুলির সঠিক পরিমার্জন একান্তভাবে প্রয়োজন। কারণ ইন্দ্রিয়গুলির সঠিক পরিমার্জন ঘটলে শিক্ষার্থী প্রত্যক্ষের মাধ্যমে যথার্থ জ্ঞান অর্জন করতে পারবে। তাই জ্ঞান আহরণের জন্য ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষ, অনুমান
উপমান এবং শব্দকে ভিত্তি করেছেন। তাই জ্ঞান আহরণের জন্য ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দকে ভিত্তি করেছেন। এছাড়া কোনো বিষয়ের জ্ঞান লাভের জন্য যুক্তিতর্ক, আলোচনা ইত্যাদির ওপর গুরুত্ব দিয়েছেন। আধুনিক শিক্ষা পদ্ধতিতে ন্যায় দর্শনের পদ্ধতিগুলি বিশেষভাবে আধুনিক শিক্ষা পদ্ধতিকে ন্যায় দর্শনের পদ্ধতিগুলি বিশেষভাবে প্রভাবিত করে, যার ফলস্বরূপ আলোচনা, বিতর্ক, সেমিনার, কর্মশালা ইত্যাদি দেখা যায়। আধুনিক শিক্ষা পদ্ধতিতে ন্যায় দর্শনের পদ্ধতিগুলি বিশেষভাবে প্রভাবিত করে, যার ফলস্বরূপ আলোচনা, বিতর্ক, সেমিনার, কর্মশালা ইত্যাদি দেখা যায়। অর্থাৎ ন্যায় দর্শনের নীতি অনুযায়ী বর্তমান শিক্ষাতেও আমরা দেখতে পাই আলোচনা, বিতর্ক, সেমিনার, কর্মশালা ইত্যাদি। 4. শৃঙ্খলা। ন্যায় দর্শন মতে এই জগৎ পরিচালিত হয় একটি নির্দিষ্ট নিয়মে। এই নিয়মই শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। ন্যায় দর্শন মতে এই জগৎ পরিচালিত হয় একটি নির্দিষ্ট নিয়মে। এই নিয়মই শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। আধুনিক শিক্ষাও নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়ে থাকে। 5. শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। ন্যায় দর্শন অনুযায়ী গুরু শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে জ্ঞানের বিকাশের জন্য যুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক চিন্তার বিকাশ ইত্যাদির ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে, যা আধুনিক শিক্ষায় পরিলক্ষিত হয়। ন্যায় দর্শন অনুযায়ী গুরু শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। এই ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে জ্ঞানের বিকাশের জন্য যুক্তি, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক চিন্তা বিকাশ ইত্যাদির ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে, যা আধুনিক শিক্ষায় পরিলক্ষিত হয়। 6. শিক্ষক সম্পর্কে ধারণা। ন্যায় দর্শন অনুযায়ী বলা যায় যে ব্যক্তির বিষয়জ্ঞান গভীর, যিনি শিক্ষার্থীর সমস্যাগুলি সহজে সমাধান করতে পারেন, তিনি একমাত্র শিক্ষক হওয়ার যোগ্য। ন্যায় দর্শন অনুযায়ী বলা যায় যে ব্যক্তির বিষয়জ্ঞান গভীর এবং যিনি শিক্ষার্থীর সমস্যাগুলি সহজে সমাধান করতে পারেন, তিনি একমাত্র শিক্ষক হওয়ার যোগ্য। আধুনিক শিক্ষায় শিক্ষক সম্পর্কে এই ধারণা পরিচালিত হয়। তাহলে ন্যায় দর্শন শিক্ষার কোন কোন দিকগুলিকে প্রভাবিত করেছে? 1. শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করেছে। 2. শিক্ষার পাঠ্যক্রমকে প্রভাবিত করেছে। 3. শিক্ষা পদ্ধতিকে প্রভাবিত করেছে। 4. শৃঙ্খলাকে প্রভাবিত করেছে। 5. শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ককে প্রভাবিত করেছে। 6. শিক্ষক সম্পর্কে ধারণাকে প্রভাবিত করেছে। সুতরাং আলোচনা থেকে বলা যেতে পারে যে ন্যায় দর্শন অত্যন্ত মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। ন্যায় দর্শন অত্যন্ত মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। অনুশীলনের মাধ্যমে জ্ঞান চর্চা করলেও এর একটি ত্রুটি হল কেবলমাত্র শিক্ষার্থীর জ্ঞানের বা বৌদ্ধিক দিক উন্নতি করতে চায়। অনুশীলনের মাধ্যমে জ্ঞান চর্চা করলেও এর একটি ত্রুটি হল কেবলমাত্র শিক্ষার্থীর জ্ঞানের বা বৌদ্ধিক দিক উন্নত করতে চায়। তবে ন্যায় দর্শনের জ্ঞানমূলক তত্ত্বগুলির শৃঙ্খলা বিন্যাস, বুদ্ধি ও চিন্তার স্বাধীনতা আধুনিক শিক্ষাকে
বিশেষভাবে প্রভাবিত করেছে। সুতরাং আলোচনা থেকে বলা যেতে পারে ন্যায় দর্শন অত্যন্ত মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। অনুশীলনের মাধ্যমে জ্ঞান চর্চা করলেও এর একটি ত্রুটি হল কেবলমাত্র শিক্ষার্থীর জ্ঞানের বা বৌদ্ধিক দিক উন্নত করতে চায়। তবে ন্যায় দর্শনের জ্ঞানমূলক তত্ত্বগুলির শৃঙ্খলা বিন্যাস, বুদ্ধি ও চিন্তায় স্বাধীনতা আধুনিক শিক্ষাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। মোটামুটি এইটাই হচ্ছে ন্যায় দর্শন। তোমাদের যে সিলেবাসে আছে এইটাই।